بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত উপস্থিতি আহসানুল কসাস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আহসানুল কসাস অনুষ্ঠানটি মূলত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জীবনী আলোচনা, সুন্দরতম কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে যে অসংখ্য আম্বিয়া ইকরামদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদের মধ্য থেকে কোরআনুল কারীমে যাদের বিষয়ে আলোচনা করেছেন, তাদের জীবনীটাই হচ্ছে আহসানুল কসাস বা সুন্দরতম কাহিনী। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গোটা মানব জাতির জন্যই ছিল অনুসরণীয় দৃষ্টান্ত। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেছেন, তাদের জীবনটাকে পবিত্র করেছেন, তাদেরকে যাবতীয় ভুল ভ্রান্তির ঊর্ধ্বে রেখেছেন, সকল যুগের মানুষের জন্য তাদেরকে অনুসরণীয় করেছেন। এই জন্য মুসলিম ব্যক্তি মানেই আম্বিয়া ইকরামের জীবন সম্পর্কে জানতে হবে। তলাবুল ইলমি ফরিজা, হাদিসে পাকে বলা হয়েছে, ইলম অনুসন্ধান করা প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য। তো আম্বিয়া ইকরামের জীবন কি আমাদেরকে জানতে হবে না? অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবং আম্বিয়া ইকরামের জীবন জানার জন্যই মূলত আমরা আহসানুল কসাস অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমরা আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যন্ত আমরা আম্বিয়া ইকরামের বেশ কিছু আলোচনা শেষ করেছি। আপনারা যারা এসেছিলেন তারা শুনছেন। আজকেও কোরআনে বর্ণিত আরেকজন নবী যুলকিফল, আমরা তার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যুলকিফল একজন বিশিষ্ট নবী ছিলেন। কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে তার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তিনি বনী ইসরাঈলীদেরই একজন নবী ছিলেন। তো হাদিসের কিতাবগুলোতে কোরআনে পাকে তার ব্যাপারে বিস্তারিত কিছু না থাকলেও তিনি যে একজন নবী ছিলেন এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নেই। যুলকিফল, ঐতিহাসিকরা বলছেন যে এই নামটি তার ছদ্মনাম। কিফল শব্দের একটি অর্থ হচ্ছে দ্বিগুণ। তিনি অন্য অন্য নবীদের চেয়ে দ্বিগুণ আল্লাহর ইবাদত করতেন, যার কারণে তাকে কিফ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। যুলকিফল শব্দের আরেকটি অর্থ হচ্ছে অঙ্গীকার পূর্ণকারী, আমানতদার বা জিম্মাদার। যিনি যথাযথভাবে আমানতদার ছিলেন, আমানতকে পুরোপুরি আদায় করেছেন বা অঙ্গীকার পুরোপুরিভাবে তিনি আদায় করেছেন, রক্ষা করেছেন, আরবিতে তাদেরকে যুলকিফল শব্দটি ব্যবহার করা হয়। আল্লামা ইবনে কাসির বলেছেন, তিনি তৎকালীন সময়ে কানানের বাদশাকে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন যে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তিনি বলছেন তার প্রমাণ কি? বলছে এই জন্য আমি জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ। ওই বাদশাহ সত্যি যুলকিফলের কথায় ঈমান আনলেন এবং ঈমানদারের সাথে জীবনযাপন করলেন। এরপরে তিনি ইন্তেকাল করলেন। অলৌকিকভাবে তার মৃত্যুর দুদিন পরে তার কবরের উপরে একটি লেখা কাগজ ভেসে উঠল, যার মধ্যে লেখা ছিল এই যে যুলকিফল আমার যে জান্নাতের জিম্মাদারি নিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকেও তাকে যুলকিফল এই শব্দটি ব্যবহার করা হয়। আবার কেউ কেউ বলেছেন তিনি বনী ইসরাঈলের একজন নবী। দৈনিক 100 রাকাত নামাজ আদায় করা দায়িত্ব তিনি নিয়েছিলেন
যথাযথভাবে তিনি তার উপরে অর্পিত এই দায়িত্ব পালন করার কারণে তাকে জুলকিফল শব্দটি ব্যবহার করেছেন, জুলকিফল হিসাবে তাকে ডাকতেন। কোরআনুল করিমের যে কয়েকটি আয়াতে তার প্রসঙ্গে আলোচনা করেছেন, একটি আয়াত হচ্ছে ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়াজাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। স্মরণ করো ইসমাঈল, ইদ্রিস, জুলকুফলের কথা। তাদের প্রত্যেকেই ছিল তারা ধৈর্যশীল। আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত অনুগ্রহ ভাজন করে নিয়েছি। তারা ছিল সৎকর্মপরায়ণ। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়াজাল কিফল আকুল্লুম মিনাল আখিয়ার। স্মরণ করো ইসমাঈল, আল ইয়াসা, জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই ছিল খুব ভালো, আল্লাহর অনুগ্রহশীল। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা জুলকিফলের কথা আলোচনা করেছেন এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যেহেতু সম্মানিত আম্বিয়া ইকরামদের সাথে তার নাম আল্লাহ উল্লেখ করেছেন, সুতরাং তিনিও নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত জুলকিফল তার জনগোষ্ঠীর মাঝে তিনি আল্লাহর একত্ববাদের প্রচার করতে শুরু করলেন। তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য দীর্ঘদিন থেকে, একটি বর্ণনা আছে প্রায় 23 বছর পর্যন্ত তিনি তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানালেন। আম্বিয়া কিরামের উপরে অর্পিত দায়িত্বের মৌলিক বিষয়টা হচ্ছে তারা তাওহীদের দিকে মানুষকে ডাকবে। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, কোন যুগেও কিন্তু মানুষেরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না পুরোপুরি ভাবে। আল্লাহর অস্তিত্ব তারা কি করতো না? অস্বীকার করতো না। তারা আল্লাহর সাথে অন্যদেরকে এখানে শরীক করত। যেমন আজকে যারা মূর্তি পূজারী আছে তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু তারা আল্লাহর সাথে অন্য দেবদেবীদেরকেও সম্পৃক্ত করছে। আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর সাথে অন্য কাহাকেও ডাকা যাবে না, আল্লাহর সাথে অন্য কাহারও ইবাদত করা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো হুকুমকর্তা নেই। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কাহারও দাসত্ব করা যাবে না। এটাই কিন্তু ঈমানের মৌলিক কথা। এটা কিন্তু ঈমানের মৌলিক কথা, মনে রাখতে হবে আমাদেরকে। ঈমানের কথা এই নয় যে আমি লম্বা জামা গায়ে দিয়ে চলবো, মাথায় পাগড়ি বেঁধে চলবো। ঈমানের কথা এটা না। ঈমানের কথা হচ্ছে যে আল্লাহর একত্বতাকে মেনেই নিতে হবে, শুধুমাত্র আল্লাহর দাসত্ব কবুল করতে হবে, আল্লাহ ছাড়া আর কাহারও দাসত্ব করা যাবে না। এবং সমস্ত আম্বিয়া কিরামের কথা ছিল ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এমন কোন নবী রাসূল ছিল না যারা মানুষকে দাওয়াত দেয়নি যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো হুকুমকর্তা নেই। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জনগোষ্ঠী ছিল না যেখানে আমি আল্লাহ রাসূল পাঠাইনি আর তারা এই দাওয়াত দেয়নি, হে কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো। তাগুতকে কি করো? পরিহার করো। তাগুত কি? শয়তানি শক্তি, যা আল্লাহর পরিবর্তে মানুষের খোদা হয়ে বসে। ওই শক্তিটাই হচ্ছে তাগুতি শক্তি, এবং এটাকে প্রত্যাখ্যান না করা পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ব্যক্তির ঈমান কবুল করেন না। হযরত জুলকিফল তার জাতিকে এই দাওয়াত তিনি দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের সাথে তিনি অঙ্গীকার করেছেন যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জীবনটাকে যেমন তিনি পরিচ্ছন্ন করবেন, তোমাদের কল্যাণকর করবেন, পরকালীন জীবনটাও আল্লাহ তাআলা তোমাদের জন্য কামিয়াবির করবেন, সফলতার জীবন করবেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই ঈমানের কথা। কোন ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব কবুল করে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন, পরকালীন জীবনেও তাকে সম্মানিত করবেন। এবং সম্মান আর ইজ্জতের মাপকাঠি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে নেওয়া। আর জিল্লতি হচ্ছে আল্লাহর আইন না মানা। বাস
সম্মান আর বেইজ্জতির অন্য কোনো মাপকাঠি নেই। জুলকিফল এভাবে দীর্ঘদিন তার জাতিকে, জনগোষ্ঠীকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু মানুষদের একটি চরিত্র হচ্ছে যে এই যে তারা সহজেই কিন্তু ভালো কথাগুলো মেনে নিতে চায়। একটা কথা বলবো, মনে রাখতে হবে যে শয়তানে দুটি কাজ করে। একটা হচ্ছে ভালো কথা গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর একটা হচ্ছে বাজে কথা, ফালতু কথাগুলো গ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করে। এই জন্য আপনি দেখবেন যে ভালো কথাগুলো মানুষ সহজে গ্রহণ করে নেয় না, অথচ শয়তানি কথাগুলো খুব সহজেই। আপনি যদি বলেন যে চোখ বন্ধ করলে অমুক পীরের মুরিদ হলে, চোখ বন্ধ করলে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি মাজারে যান, মাজারে পূজা করেন, ফুল দেন, সেজদা করেন, তো দেখবেন যে খুব মানুষ কিন্তু সহজে এটাকে গ্রহণ করে নিচ্ছে। আর যদি বলা হয় না, আপনাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে, সুদ ত্যাগ করতে হবে, ঘুষখানা বর্জন করতে হবে, মানুষের হক নষ্ট করা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু খুব সহজে এসব কথাগুলো মানুষ মেনে নিতে চায় না, মেনে নিতে চায় না। কিন্তু আসল কথা হচ্ছে যে হক কথা মেনে নিতে হবে আর না হক কথাগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলার একটা চিরাচরিত পদ্ধতি হচ্ছে যে মানুষকে জিহাদ করতে হবে, ইমানদারকে কি করতে হবে? জিহাদ করতে হবে। এই জিহাদটা শুধু মারামারি না, আমরা জিহাদ মনে করতে খুব মারামারি মনে করি। জিহাদ একজন ব্যক্তির নফসের বিরুদ্ধে হতে পারে। আমি নামাজের ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু আমার নফস চাইছে না নামাজ আদায় করতে, নফসকে নামাজ পড়তে বাধ্য করা, এটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। কি? জিহাদ। আমার দৃষ্টিটা উল্টা দিকে যেতে চাচ্ছে, হয়তো এমন একটি ব্যক্তি বা বস্তুর দিকে আমার দৃষ্টি দিতে চাচ্ছে যে দিকে দৃষ্টি দিতে আমার আল্লাহ নিষেধ করেছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনেরা তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো, দৃষ্টিকে সংরক্ষণ করো, অর্থাৎ দৃষ্টি যেন কখনো কুদৃষ্টিতে পরিণত না হয়। এখন আমার যদি চোখ ওইদিকে যেতে চায় আমি দেব না, বাস এটাই হচ্ছে নফসের বিরুদ্ধে একটি জিহাদ। আমার সামনে সুযোগ আসছে, ইচ্ছা করলে আমি 10 লক্ষ টাকা আত্মসাৎ করতে পারি, আমি করব না, বাস এটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। এটা কি? জিহাদ। এই জিহাদ গুলো খুব গুরুত্বপূর্ণ জিহাদ। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি জিহাদ করলো সে নিজের কল্যাণের জন্যই সে জিহাদ করলো। তারপরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকিফল ওই জনগোষ্ঠীর উপরে নির্দেশ দিয়েছে যে ওদেরকে জিহাদ করতে হবে। সে জিহাদ সশস্ত্র হতে পারে, কোনো অন্যায় ত্যাগ করার ক্ষেত্রেও হতে পারে। তখন ওই জনগোষ্ঠী বলল, যুলকিফল তুমি তো জানো আমরা জীবনটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, বেঁচে থাকাটাকে পছন্দ করি, আর মৃত্যুবরণ করাটাকে আমরা সবচেয়ে ঘৃণা করি। নাউযুবিল্লাহ। আর ঈমানের দাবি হচ্ছে আল্লাহর জন্য জীবন দেওয়াটাকে পছন্দ করতে হবে। মানুষ বলে না যে জীবন বাঁচানো ফরজ, আসলে জীবন বাঁচানো ফরজ না, বরং কখনো কখনো প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা দেওয়াটাই হচ্ছে ফরজ। কথাটাই মনে থাকবে, কখনো কখনো আল্লাহর জন্য জীবন দেওয়াটাই ফরজ, জীবন বাঁচানো কিন্তু তখন ফরজ নয়। তখন তিনি যখন তার জাতি জিহাদ করবে না, শত্রুদের বিরুদ্ধে কথা বলে দিল, তখন তো হযরত যুলকিফল খুবই মনক্ষুণ্ণ হলেন এবং তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমি শুধু আমার ব্যাপারে দায়িত্বশীল, ওরা তো আমার কথা শুনতেছে না, এখন কি করব? ওরা কি করলো, সবগুলো জিহাদ থেকে বাঁচার জন্য একটা নির্দিষ্ট এলাকাতে গিয়ে সবাই আত্মগোপন করল। আত্মগোপন করার পরে সেখানে তাদের সম্পর্কে দুইটি বক্তব্য আছে। একটি হচ্ছে আল্লাহ তাআলা তাদের মধ্যে মহামারী রোগ সৃষ্টি করে দিলেন, ফলে খুব অল্প দিনের ভিতরে তারা সকল মানুষ সেখানে মৃত্যুবরণ করল এবং দুর্গন্ধ মারাত্মকভাবে ছড়ালো। এ একটি বর্ণনা। আর একটি বর্ণনা হচ্ছে যে ওরা যখন সব একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিল, তখন আল্লাহ তাআলার কুদরতে একটি প্রচন্ড আওয়াজ হলো, ওই আওয়াজ শুনে তারা সকলেই মৃত্যুবরণ করল সেখানে। তখন যুলকিফল
অনেক দিন পরে এদিকে এসে যখন দেখে যে তাদের মৃত লাশের দুর্গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে, তারা সবাই মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তখন তিনি বলছেন যে আল্লাহ, এরা তো সবাই মৃত্যুবরণ করেছে। তাদের সম্পর্কে বলেছেন কেউ 30,000 বলেছেন, কোন কোন বর্ণনা 7,000 কথা বলেছেন, কোন কোন বর্ণনায় তাদের সংখ্যা 40,000 কথা বলেছেন। তখন তিনি বললেন যে আল্লাহ, এরা যে সবাই মৃত্যুবরণ করলো, এখন এই জাতির কাছে, কওমের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তুমি সাহায্য করো, তুমি এদেরকে আবার জীবন্ত করে দাও। তখন আল্লাহ তাআলা বলছে, যুলকিফল, তুমি দোয়া করো, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যেভাবে বলবে এভাবে তারা জীবিত হয়ে যাবে। তখন তিনি সেখানে গিয়ে বললেন যে হে মৃত মানুষের চামড়াগুলো, গোশতগুলো, আল্লাহ তাআলার ইচ্ছা তোমরা নিজ নিজ ব্যক্তির সাথে আবার লেগে যাও। আল্লাহর কুদরতে যার যার গোশতগুলো, চামড়াগুলো তার হাড্ডির সাথে জড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন যে হে কঙ্কালগুলো, আল্লাহর ইচ্ছা তোমরা বসে যাও। তখন তারা সবাই বসে গেল। সুবহানাল্লাহ। তৃতীয়বার তিনি বললেন, হে মানুষগুলো, আল্লাহর ইচ্ছা তোমরা উঠতে শুরু করে দাও। তখন তারা সবাই উঠে হাঁটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরুজ্জীবিত করলেন। এই পুনরুজ্জীবিত হওয়ার পরে তারা দীর্ঘদিন আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করলো। কিন্তু ক্রমান্বয়ে শয়তান আবার তাদেরকে বিভ্রান্ত করলো। তারা আবারও মূর্তি পূজা শুরু করে দিল। আল্লাহর ইবাদত ত্যাগ করে দুনিয়ার অন্যান্য শয়তানের মধ্যে নিমজ্জিত হলো, মূর্তি পূজা শুরু করলো এবং ব্যভিচার তারা শুরু করলো। হযরত যুলকিফল তাদেরকে আপ্রাণ চেষ্টা করলেন এই সমস্ত অন্যায় অপরাধ থেকে তাদেরকে ফিরিয়ে রাখার জন্য। তারা শুনল না, তারা সেই অপরাধের মধ্যেই জড়িয়ে পড়ল। তিনি মনের দুঃখে সে দেশ থেকে হিজরত করে অন্যত্র চলে গেলেন। সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, এই যুলকিফল তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে দীর্ঘদিন তার জাতিকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তারাও বারবার ওয়াদা ভঙ্গ করেছেন। এই দুঃখে তিনি একসময় সেখান থেকে চলে গেলেন। এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আজকে কিছু কিছু মানুষেরা যুলকিফলকে গৌতম বুদ্ধের সাথে তুলনা করতে চায়, একটি বিষয় ঐতিহাসিকরা লিখেছেন। তো যেহেতু গৌতম বুদ্ধের কিছু কিছু কথার সাথে যুলকিফল আর গৌতম বুদ্ধের আবার যেটা, সেটাও কিন্তু আপনার কিফল নামক একটা স্থান ছিল, তারা এটাকে একসাথ করতে চান। তবে ইসলামের দৃষ্টিতে ঐতিহাসিকরা যেটা বলেছেন সেটা যে আসলে গৌতম বুদ্ধের সাথে যুলকিফলের কোনো সম্পর্ক নেই। যুলকিফলের সাথে গৌতম বুদ্ধের কোনো সম্পর্ক নেই, এটা একটা বাজে মতামত। তো আসুন সম্মানিত ভাইয়েরা, হযরত যুলকিফল সম্পর্কে আমরা যা আলোচনা করলাম এই পর্যন্ত। তো এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা মেহেরবানি করে করেন, আমরা এই বিষয়ে জবাব দেব ইনশাআল্লাহ। হুজুর, একটা প্রশ্ন আছে, হযরত যুলকিফল আলাইহিস সালাম কোন বংশের জন্য এসেছিলেন? একটা সুন্দর প্রশ্ন। আমাদের একজন ভাই, হযরত যুলকিফল কোন বংশের জন্য? তিনিও ইসরায়েল বংশের জন্যই নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তো তার নিজস্ব কোনো কিতাব ছিল না। তিনি মূলত হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছেন, যে শরীয়ত ছিল, সে শরীয়তের অনুসারী একজন নবী ছিলেন। তিনি বনি ইসরায়েলদের জন্যই আসছিলেন তিনি। ঠিক আছে হুজুর, আমার একটা বিষয় জানার আছে, হযরত জুলফিকার আলাইহিস সালাম কোথায় ইন্তেকাল করেছেন? একটা চমৎকার প্রশ্ন আমাদের একজন ভাইয়ের। তিনি বলছেন হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ইন্তেকাল করেছেন। এই প্রসঙ্গে ইসরায়েলি বর্ণনা মতে যে তিনি শত্রুদের হাতে মূলত শহীদ হয়েছিলেন এবং বাগদাদের নমরুদ কূপের পাশে তার কবর আছে। সেখানে শত শত মানুষ এই কবর জিয়ারত করে। কিন্তু তাজুল আরুস নামে একটি গ্রন্থে ইমাম সালাবির বরাত দিয়ে সেখানে বলা হয়েছে যে সিরিয়ার নাবলুস এলাকাতে হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর সেখানে অবস্থিত। তিনি ৭৫ বছর বয়সে ওইখানে ইন্তেকাল করেছিলেন। ঠিক আছে সম্মানিত উপস্থিতি, কোরআনে বর্ণিত একজন নবী যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করলাম। তার জীবন আমাদের জন্য অনুসরণীয় যে তিনি আল্লাহর ইবাদত গুজার বান্দা ছিলেন। রাতভর তিনি আল্লাহর ইবাদত করতেন, সারাদিন তিনি রোজা আদায় করতেন
এবং কখনো তিনি রাগান্বিত হতেন না। আর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তিনি এত অপসীন ছিলেন যে তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি মানুষকে তাওহীদের দিকে ডেকেছিলেন। আজকে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই বিষয়গুলো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে আপসীনতার ক্ষেত্রে, এবং মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার যে তিনি যে তার জীবনে যে প্রেরণা তিনি সৃষ্টি করেছিলেন, আমরা সেটাকে গ্রহণ করে আমাদের জীবনটাকেও সুন্দর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের এই আহসানুল কাসাস অনুষ্ঠানে কষ্ট করে আজকে আসার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা আগামীতেও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من